সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু শরীরটা বড্ড গড়বড় করছে। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমার যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় কি বলো তো, আমার প্রচণ্ড তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো সেই ঠান্ডায় লেগে গেছে, ওই জন্য ঘরদোরেরও অবস্থা দেখছো ভীষণ অগোছালো। কারণ অন্য সব কাজে অভিজিৎ আমাকে প্রচণ্ডভাবে হেল্প করলো, এই ঘরদোর গোছানোর কাজটা ও ঠিক পারে না। তো এইটুকুনি আমিই করি, মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার দায়িত্ব। ঠান্ডা পড়লেই কাহিল অবস্থা হয়, আমার হয়েছে কাহিল অবস্থা। কিছুই করতে ইচ্ছা করছে না, ভালোও লাগছে না। এখন অভিজিৎ দেখা যাক আজকে দুপুরের খাবারের কি প্ল্যান করে। যদিও এখন সকাল নয়, কিন্তু প্রথমবার কথা বলার সময় তো সকাল বলাই যায়। আর চলো শেয়ার করছি যে ও আজকে কীভাবে কী সব করছে। কি হচ্ছে এখানে? এই যে হ্যাঁ, কালকে রাত্রিরে আমরা রুটি টুটি বানিয়েছিলাম, তো শরীর আর পারেনি যে কালকেই সব গোছানো হবে। তো এখন এগুলো সব ক্লিন করছে, পরিষ্কার করছে। আজকে দুপুরে কি রান্নাবাড়ি করে খাওয়াবে? কিছু না, চিকেন বানানো আছে, ভাত বানাবো। আচ্ছা, তাহলে এই হবে আজকে। কিছু না, ভাত বানিয়ে নেবো, বিকেলে রান্না করবো। এখন একটু কাজ করে হবে না, রান্না টাইম হয়ে যাবে, 2-3টা বাজবে এমনিতে, তোমাকে টাইমে খেতে দিতে হবে। তাহলে তুমি করো, আমি পরে আবার। আর এখানে আমি একটু টিভি দেখছিলাম, এগুলো করে নিলে তারপর দুজনে একসাথে একটু খেয়ে নেবো। সকালে সেরকমভাবে কিছুই ব্রেকফাস্ট করিনি। প্রথমে আমরা দুজনেই ডাবের জল খেয়েছি, একটু শরীরটা ঠান্ডা ভেতর থেকে যাতে ঠান্ডা হয়, কারণ বাইরে অসম্ভব ঠান্ডা, শরীর যদি ভেতর থেকে গরম হয় সেক্ষেত্রে এই ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশিগুলো হয়। আর ব্যাঙ্গালোরে সত্যি ভালো মতো ঠান্ডা পড়েছে, মানে আমাদের পুরো নভেম্বর আর ডিসেম্বরের মতন ওয়েদার না, যখন প্রথম এটা ঠান্ডা পড়া শুরু হয়, যার ফলে না শরীর এখন এই মুহূর্তে না হয়তো এতটা নিতে পারছে না। নাহলে সেদিনকে শুধু মুন্ডুর এইটুকুনি স্কন্দ কাটার পর্যন্ত এসেছিল। হ্যাঁ, শুধু দেখি বড় করে মুখটা দেখা যাচ্ছে, অত মোটাও নয় কি মোটা লাগছে। তো চলো, আজকে তো রবিবার, দিনটা যেরকমভাবে এগোবে তোমাদের সাথে ভাগ করে নেবো। আমি চেষ্টা করছি ডেইলিতে দেওয়ার, কিন্তু ডেইলি ব্লগ তো হচ্ছে না, সপ্তাহে একটা করেই ব্লগ আসছে। তবে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ডেইলি ব্লগ দেওয়ার। ছোটোবেলা থেকে আমার মা সবসময় আমাকে ভয় দেখাতো, তুই যে এই যে বাড়ির কোনো কাজকর্ম করিস না, তাহলে তোর কী অবস্থা হবে বিয়ের পর। সত্যি বিয়ের পর ভাবিনি এরকম একজন হাজব্যান্ডকে আমি পাবো, যে ঘর এবং বাইরের দুটো কাজই সমানভাবে দক্ষতা নিয়ে করতে পারে। আমরা ছোট থেকে শুধু শুনে এসেছি মেয়েরাই নাকি ঘর এবং বাহিরকে সমানভাবে সামলাতে পারে। একদমই না, একটা পুরুষও চাইলে পারে, আর সেটার প্রমাণ তো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের বিয়ে কেন, আমাদের লাইফস্টাইলটাই বড় ফিল্মি হয়ে গেছে জীবনটা। এখন আমি বসে বসে এরকম রিল্যাক্স করছি, আর বর বসে বসে এইসব কাজ করছে। এইসব দেখলেই তো মানুষজন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। পুরো রান্নাঘর ডিপ ক্লিন করার পর অভিজিৎ চলে এসেছে মাটনটা ম্যারিনেট করবে বলে। অভিজিতের মতে আমি নাকি সবচেয়ে ভালো মাটন বানাই, আমার হাতের মাটন খেতেও খুব ভালোবাসে। যাই হোক, মাটনটা ম্যারিনেট করার জন্য দেখতেই পাচ্ছ এখানে দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 রকমের কাশ্মীরি লঙ্কা এবং প্লেন লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে ভালো করে, একটু সর্ষের তেল ইউজ করা হচ্ছে, ভালো করে মাটনটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে এটা রেখে দেওয়া হবে এখন ম্যারিনেটের জন্য 2 থেকে 3 ঘন্টা। তারপরে জমিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো, গল্প করবো। আজকে গল্প করার জন্য অনেক কিছু কথা মনের মধ্যে আছে, যা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি করে করবো, তাই প্রেশার কুকারেই পুরো রান্নাটা করবো। এই মাটনের ঝোলটা কিন্তু নর্মাল, আমাদের ডে টু ডে লাইফে যেরকম মাটনের ঝোল বানানো হয় সেরকমই বানানো হচ্ছে। জাস্ট আমি নতুন একটা ট্রিক শিখলাম সেদিনকে ফেসবুকে একটা রান্নার চ্যানেল ফলো করতে গিয়ে। আমি আগে মাটনের মধ্যে ধনে জিরে দিয়ে ম্যারিনেশন করতাম, কিন্তু এখানে বলেছে মাটন দেওয়ার পরে ধনে জিরেটা দিতে। এইটাই এই রান্নার মেন বিশেষত। বাকি পেঁয়াজ, আদা, রসুন যেরকমভাবে যা দেওয়া হয় সবটাই সেরকম। তো মাংস এখানে ভাজা হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে এই কথাটা তো এক্ষুনি শেয়ার করি যে আজকে বেশ মজার একটা কাণ্ড ঘটেছে, এবং স্নান করে বেরিয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। কি না, হঠাৎ করে আলমারিতে বেডশিট বার করতে গিয়ে দেখলাম কি এক কোণে এই নতুন টি শার্টটা পরে রয়েছে। হঠাৎ করে একটা নতুন টি শার্ট পেয়ে গেলাম, যার কথা আমি অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম। তো সেটা বেশ ভালো করে দিল এবং পরেও ফেললাম। নতুন যখন পেয়েছি দেখতে, তাহলে পরে ফেলি বলে পরেও ফেললাম।
যদিও এটা আমার সাইজের না, আমি একটু বড় সাইজের, মানে আমার সাইজের থেকে 2 সাইজ বড়তে কিনেছি, কারণ বাড়িতে একটু রিল্যাক্স মুডে থাকতে ভালো লাগে, একটু ঢলা ঢলা জিনিসপত্র পরতে ভালো লাগে। মানে এটার মধ্যে অ্যাকচুয়ালি লিপ ফিল্ম দুটো আমি ঢুকে যাব, তো কিন্তু বাড়ির জন্য এটা খুব ভালো আছে। মাংস রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক, যেহেতু মাংস রান্না হচ্ছে আর ইদানিংকালে পশ্চিমবঙ্গে মাংস নিয়ে একটা বড়সড় বিতর্ক ঘটে গিয়েছে। তো সেই মাংস বিতর্কে, যদিও মাংস নিয়ে আমার প্রসঙ্গ নয়, কারণ আমি এটা সত্যিই মনে করি যে আমরা নিজেদের রুচিতে খাই, আবরুচি খানা পর রুচি পর না, এটা কথাতেই আছে। আমি খাওয়ার এবং পড়া দুটোই নিজের রুচিতেই করতে চাই। তো যার যেটা ইচ্ছা হবে খেতে পারে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু যখন আমরা নিজের দেশের বাইরে গিয়ে অন্য দেশে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি একটা ওপেন প্ল্যাটফর্মে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তখন অবশ্যই নিজের কাজকর্মের উপর সতর্কিত হওয়া উচিত। এবং আমার দেশের মানুষদের, সেটা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরুই হোক, তাদের যেটা আবেগ, তাদের সেই আবেগের মধ্যে যদি আমার কথা বা আমার আচরণ হাতছাড়াভাবে আঘাত করে থাকে, তাহলে সেটা থেকে বিরত থাকা আমার মনে হয় অবশ্যই উপকারী। দ্বিতীয় কথা যেটা আমার খুব ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে, উনি একটা অন্য দেশে গিয়ে নিজের দেশকে যেখানে রিপ্রেজেন্ট করছেন, সেখানে রিপ্রেজেন্ট করছেন এইভাবেই, আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীরা অতিথি আপ্যায়ন করতে জানি না। আমরা অতিথি এলে ফ্রিজ খালি করে দিই, মানে ফ্রিজে যে খাবারগুলো আর আমরা খেতে পারি না, অতিথি পছন্দ না হলে তাদেরকে সেই খাবার খাইয়ে দিই। এবং আমি একটা এপিসোড দেখে কথাটা বলছি তা না, আমি ওনার পরপর 2টো এপিসোড দেখে পুরোটা আর দেখার ইচ্ছে হলো ওনার কথাবার্তা শোনার পর। সেখানে উনি বলছেন যে আমরা অতিথি চলে গেল, তখন বলছি কি আচ্ছা আজকের দিনটা একটু থেকে গেলে হতো না। হ্যাঁ, মানছি এই সমস্ত কথাবার্তা আমরা নিজের দেশে নিজেদের গণ্ডির মধ্যে বন্ধুবান্ধবরা ইয়ার্কির ছলে একে অপরের সাথে, সেই ইলিশ চিংড়ি নিয়ে যে মিষ্টি ঝগড়াটা হয় বাঙাল ঘটিতে, সেই রকম ঝগড়া হিসেবে এরকম কথাবার্তা আমরা বলে থাকি। কিন্তু এটা তো ম্যাডাম, আপনি তো এটা নিজের দেশের মধ্যে কথা বলছেন না, বা নিজের চীনা গণ্ডির মধ্যে চারটে নিজের দেশের মানুষদের সাথে ইয়ার্কি ঠাট্টা করছেন না, ইয়ার্কিটা করছেন একটা অন্য দেশে গিয়ে নিজের দেশের সম্বন্ধে, নিজের মানুষগুলোর সম্বন্ধে। আপনার অপোজিটেই যিনি ছিলেন বাংলাদেশি নায়িকা তারিন জাহান, তিনি কিন্তু দেখুন নিজের দেশকে কোনো অংশে ছোট করেননি। তার দেশের কি তার মানে সবই ভালো? কোনো দেশের বা কোনো জাতিগোষ্ঠীর সব ভালো বা সব মন্দ হতে পারে না। কিন্তু যখন আমরা দেশের বাইরে গিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করি না, তখন আমাদের প্রতিটি আচার আচরণকে খুব সংযতভাবে ব্যবহার করতে হয়। আপনি কোথাও সেটা ভুলে গিয়েছেন, সেটা আপনার ঔদ্ধত্যতা হিসেবে হতে পারে, কারণ আপনার মতন ঔদ্ধত্য মানুষ আমি খুব কমই দেখেছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো এটাও বলবো যে আমরা যখন বিদেশে কোথাও ঘুরতে যাচ্ছি, নিজের দেশ রিপ্রেজেন্ট করা ছেলেরা, আমাদের মতন সাধারণ মানুষরা, আমাদের দ্বারা তো খুব কম মানুষই আমাদের কথা ওরকমভাবে শুনবে। তো আমরা যখন নিজেদের দেশ থেকে অন্য দেশে ঘুরতে যাচ্ছি, তখনও ইভেন আমাদের আচার আচরণ ব্যবহারে অবশ্যই সহবত থাকা উচিত, কারণ আমরা সেখানে কিন্তু আমাদের পরিচয়, আমরা একমাত্র ভারতীয় বাঙালি হিসেবে। তো যদি আমরা সেরকম কোনো খারাপ আচরণ করি, এই ট্যাগটা কিন্তু আমাদের ভারতীয়দের উপরেই লাগবে যে আমরা এরকম অসভ্য জাতি। সুতরাং ইয়ার্কি ঠাট্টা করার আগে একটু ভেবে করবেন কোন দেশে কোথায় আমরা ইয়ার্কি ঠাট্টা করছি। যে বলে না সব জায়গায় সব কথা বলা যায় না, ঠিক সেরকমভাবে সব ইয়ার্কি সব জায়গায় করা যায় না। এটা মনে হয় সুদীপা চট্টোপাধ্যায় ম্যাডাম জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশিরা সবাই যে ভালো তা তো নয়, তাই না? আপনাদের মতন মানুষদের এইরকম আলটপকা কথার জন্যই আমাদের মতন মানুষরা ফেসবুকটা খুলতে পারে না। কারণ ফেসবুকটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে যেমন বাংলাদেশিদের মতামত আমরা দেখতে পাই, আমাদের ভারতবাসীদের মতামত দেখতে পাই। আমরা যতটা ভালোবাসা বাংলাদেশিদের দেখাই, বাংলাদেশিরা কি সত্যি ততটা ভালোবাসা সত্যিকারের আমাদেরকে দেখায়? সেটা দেখালে তো ফেসবুক এত অসহ্য হয়ে উঠতো না। ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জয়েতে সবচেয়ে যদি কোনো জাতিগোষ্ঠী দুঃখ পেয়ে থাকে, আমার তো মনে হচ্ছে সেটা বাংলাদেশি। হ্যাঁ, বেশ কিছু বাংলাদেশি আছেন যারা খুব আনন্দ করেছেন, যারা ভালো বলেছেন, কিন্তু অদ্ভুতভাবে ইদানিংকালে বাংলাদেশের যে মেরুকরণ তৈরি হয়েছে, সেই মেরুকরণের দৃষ্টি থেকে দেখলে আপনিও কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশে একটি অসহিষ্ণু লোকেদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর আপনি সেই সব মানুষদের দিয়ে এলেন কিছু মশলা, যাতে তারা আমাদেরকে আরও বেশি করে ট্রোল করতে পারে। সরি, আমাদের দুপুরের রান্না কমপ্লিট। এবার আগে খেয়ে নিই আমরা, তারপরে আবার ফিরে আসবো গল্প সল্প নিয়ে। তো এই যে ওভেন স্টোরি থেকে আমরা গার্লিক ব্রেড আনিয়েছি। একটু ভেবে দেখবেন, আপনি বলেছেন কেস করবেন অনেকের নামই,
করলে করতে পারেন, কারণ আমি তো কোনো অসংযত কথা বলিনি। আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, দেখবেন যে এই কথাগুলো খুব সত্যি। ঔদ্ধত্যটাকে বন্ধ করুন, কারণ আপনি লাইভে এসে যখন বলছেন যে আপনি ইয়ার্কির ছলে কথাগুলো বলছেন, তারপরেই কেউ একজন এই বিষয়টা নিয়ে কথা বলার পরে আপনি সঙ্গে সঙ্গে বলেছেন ও আপনি দেখেননি না, ভীষণ ঔদ্ধত্যপূর্ণভাবে। আমি কিন্তু দেখেছি বলেই বলেছি। আসলে আপনি নিজেই নিজেকে দেখেছেন, কারণ আমরা ঠিক যেরকম আমরা অপর প্রান্তের মানুষগুলোকে ঠিক সেরকমভাবেই দেখি। মানুষের মন আসলে আয়নার প্রতিফলনের মতন। আপনি যেরকম আপনি অন্য মানুষের মধ্যে ঠিক সেরকম প্রতিফলনই পাবেন। আপনি ফ্রিজ খালি করেন বলে আপনার মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গবাসী ফ্রিজ খালি করে অতিথি আপ্যায়ন করে, সেটা আপনার ভুল। আপনার দৃষ্টিভঙ্গিটাকে একটু বদলান, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আর অনেক ভালো বলে মনে হবে। তো এখন আমরা গার্লিক ব্রেড আর উইথ কফি, এখন সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স আর কি খাওয়া আর কি সেটা করবো। রাত্রিবেলায় আবার মাটনই খাবো, যদিও সবজি দেওয়া ডাল আর ভাজাও আছে, বাট জানি না কতটা কি খেতে পারবো। অবেলাই তো খাওয়া হয়েছে, তো চলো আগে স্ন্যাক্সের টিফিনটা মানে কফি খেয়ে নিই। আর এখানে ওয়েদার বৃষ্টি হচ্ছে, যার ফলে বেশ ভালো লাগছে। আমরা এখন টিভিতে একটা কোনো সিরিজ দেখবো, আর তার সাথে সাথেই কফি আর স্ন্যাক্সও আমরা খেয়ে নেবো। এই যে আমাদের কফি ডান, আমারটা একটু কড়া আর অভিজিতেরটা একটু লাইট। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। তোমাদের যদি কারোর মতামত আমার মতামতের পক্ষে বা বিপক্ষে হতেই পারে, আমি পক্ষে এবং বিপক্ষে দুরকম মতামতকে রেসপেক্ট জানাই। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমি তো আসলে কুড়ে গিন্নি, মুখে খুব ফটর করতে পারি, কাজকর্ম একটু কম করি। আসলে ভালো লাগে না, শরীর দেয় না অনেক সময়। তো এবার চলো আমরা স্ন্যাক্স আর কফি খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসবো। ডিনারের মেনু যেহেতু সেম, তাই আর সেটা নিয়ে তোমাদের সামনে এলাম না। তোমাদের সামনে চলে এলাম অ্যামাজন থেকে একটা প্যাকেজ এসেছে। স্যারের জন্য কিছু অর্ডার করেছিলাম, সেটা এখন স্যার আনপ্যাক করছেন। তো তার সেই মুখের গ্লোয়িং হাসি আর জিনিসটাও কেমন হলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করো। খুব ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যদি খুব 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 ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন হয়েছে? নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। আর নিজে ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায়। আজকে বিয়ের সময় তোমার যে ছবিটা আমাকে পাঠিয়েছিলে, সেটাতে একখানা পায়ে এই জুতোই ছিল না, উডল্যান্ডেরই ছিল না? অনেক দিন পরে বুটস পরবো। ও সেক্সি, দেখেছো আমার পছন্দ। সেক্সি। আস্তে আসতে কেন, আমার বাড়ি এটা দিয়ে মার খাবি। দেখ ক্যামেরায় থাকছে কিন্তু 498 চলে যাবে। সবাই জানে কে 498 কাকে করতে হবে। দেখো কোয়ালিটি তো দেখো শুয়ে। ও ওয়াও, 2 কেজির জুতো। তবে আমরা যদি কাশ্মীর যাব করছি, ইফ উই গো টু কাশ্মীর না, ইট উইল হেল্প ইউ। নো নিড টু বাই এক্সট্রা অ্যানাদার বুট। আমাকে দেখে নিতে। সো তোমার পছন্দ হয়েছে তো? সেটা পছন্দ তো বটে। উডল্যান্ড মা কতটা ভালো লাগছে? অনেক ভালো, সেক্সি। যে সোলটা রাফ এন্ড টাফ সোল হচ্ছে। সাথে অভিজিৎকে বললাম পায়ে পরে একটু হেঁটে দেখেও নাও যে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমরা কিনেছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে আসতে চলেছে প্রচুর শপিং হাউলের ভিডিও, কারণ আমরা এর মধ্যে প্রচুর শপিং করেছি। আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।